আমি একটু বলি, একটু লক্ষ্য করে শুনুন। অ্যাটিটিউড হলো দুই প্রকার, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। এই নেগেটিভ হলো একটা বীজ, নেগেটিভ একটা বীজ যাহার ফল হলো ব্যর্থ, আর পজিটিভ হলো একটা বীজ যাহার ফল হলো সফল। আর এই নেগেটিভটা উৎপত্তি হয় হলো মন থেকে, ভিতর থেকে। ধরুন মন হলো একটা আসন, একটা চেয়ার। তাহলে একটা চেয়ারে সাধারণত একজনই বসতে পারে। তাহলে দুজন ব্যক্তি যদি থাকে, তাহলে একজনের বসবে আর একজন কি করবে? দাঁড়িয়ে থাকবে। সে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? একটা পর্যায়ে সে দাঁড়া থাকতে থাকতে সেখান থেকে চলে যাবে। ঠিক এই নেগেটিভটা যখন মনের মধ্যে বসবাস করে, আসনটা ফিল আপ হয়ে যায়, তখন পজিটিভটা ওয়াচিন দেশে দৌড় শুরু করে। আবার যখন পজিটিভটা এই মনের আসনে বসবাস করে, ঠিক তখন নেগেটিভটা ওয়াচিন দেশে দৌড় শুরু করে। তাহলে পরিষ্কার প্রমাণ হয় যে এই নেগেটিভ এবং পজিটিভ এই দিনের মধ্যে বসবাস করানোর সম্পূর্ণই দায়িত্বটা হলো নিজে। কেন ক্যারিয়ারের জন্য পজিটিভের গুরুত্ব? এবার আমরা ধরে নিতে পারি এই মনটা হলো একটা জমিন। এই জমিনে রোপণ যদি করা হয় নেগেটিভ, তাহলে তার বীজ যেহেতু ব্যর্থতা, তাহলে যেই বীজ আমি রোপণ করব ফল কিন্তু আমি সেটাই পাইব, রাইট? আর এই মনের জমিনে যদি রোপণ করা হয় পজিটিভের বীজ, আর এই পজিটিভের বীজের ফল হলো সফল, তাহলে অটোমেটিকলি মনের মধ্যে যদি পজিটিভের আনাগোনা হয় তাহলে সাফল্য অনিবার্য। প্রিয় সুধী, একটু লক্ষ্য করতে হবে, আমরা যদি জমিনের মধ্যে তেঁতুলের বীজ রোপণ করি, এইবার শুরু থেকেই প্রত্যেক দিন 2-4-5 কেজি করে চিনি ঢালি, তাহলে এই তেঁতুল গাছ যখন বড় হবে, এই তেঁতুল যখন ফল দিবে, নিঃসন্দেহে এই ফলটা মিষ্টি হবে, রাইট? কেন? আরে বীজ টক হোক, কিন্তু আমি তো গোড়ায় মিষ্টি দিয়েছি, চিনি দিয়েছি। তাহলে যতই আমি চিনি ঢালি কখনোই মিষ্টি তেঁতুল আশা করা যাবে না, বিকজ বীজ হলো টক। চেরি ফল চিনি, চেরি ফল। আচ্ছা, এই চেরি ফল দেখতে কেমন? লাল, খাইতে মিষ্টি। তাহলে আমি চেরি ফল রোপণ করার পরে, বীজ রোপণ করার পরে যদি আমি কন্টিনিউ 2-4-5 লিটার করে তেঁতুলের টক দেই গোড়ায়, নিঃসন্দেহে এই চেরি ফল গাছ হবে। গাছ থেকে যখন ফল হবে, এই ফল তখন টক হবে, রাইট? কেন? মিষ্টি। পরিষ্কার প্রমাণ হয় কোন মানুষের মধ্যে যখন নেগেটিভের বীজ রোপণ হবে, আর সে যত ভালো কিছুই করুক না কেন, যত পরিশ্রমই করুক না কেন, কখনো সে সেই জায়গা থেকে সাফল্য আশা করতে পারে না, কারণ ভিতরটা হলো নেগেটিভ, তথা বীজ হলো ব্যর্থতা। আর একজন মানুষের ভিতরটা যদি পজিটিভ থাকে, সে যত কিছুই করুক না কেন, তার পরবর্তী রেজাল্টটা হলো সফল, ইনশাআল্লাহ। তাহলে এখন থেকে আমাদেরকে পরিষ্কারভাবে অনুভব করতে হবে, আগে ভিতরটা আমার করতে হবে পজিটিভ, তাহলে সাফল্য টুডে আর টুমরো আসবে, ইনশাআল্লাহ। তাহলে কিছু বোঝা গেল? নেগেটিভ এবং পজিটিভের গুরুত্বটা ক্যারিয়ারের জন্য কতটুকু, কতটুকু ক্যারিয়ারের জন্য। তো এই বিষয়টা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যদি আমরা আমাদের টার্গেটটাকে পূরণ করতে চাই। এনি টার্গেট, এক একজন মানুষের জীবনে এক একটা টার্গেট থাকে। যার জীবনে যে টার্গেটটাই রয়েছে, সেই টার্গেটটা ফুলফিল আপ করতে চাইলে পজিটিভ চিন্তা ভাবনার কোনো বিকল্প নেই। বুঝাইতে পারলাম? কি পজিটিভ রাখা যাবে? শিওর, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।